দেখেন 1 লক্ষ জনগণ ঢুকে গেল, এদেরকে নিয়ে মানে এই আলোচনাটা কার সাথে করেছে? আমাদের সাথে করেছে, আপনাদের সাথে করেছে? আমরা কেউ জানি? কিছু জানি না। একটার পর একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে এবং লস হচ্ছে কাদের? আমাদের সাধারণ মানুষের, সাধারণ জনগণের। আমরা কষ্ট করতেছি। ওই দোকানদার আঙ্কেল এসে তো আপনাদের সাথে কথা বলতে পারবে না, চান্স দিবেন না, আপনারাই চান্স দিবেন না। ভাই আপনি কি বলবেন? আমরা একটা ব্যানারে যখন এসে আপনাদের সাথে কথা বলি তখন আপনারা আমাদের কথা শোনেন। আমি যদি নিরাজ সাবিল একক এসে আপনাদের সাথে কথা বলতাম, শুনতেন না। আমি এনসিপির ব্যানারে এসে যখন কথা বলছি আপনারা সেটা শুনছেন। সুতরাং জনগণের প্রতিনিধিত্ব আমরা করছি। আমরা প্রতিনিধি বা আমাদের কোনো ব্যক্তি সাধন করার জন্য আমরা কথা বলছি না। আমি আবারও বলছি, আগেও বলেছি, আমরা শুধুমাত্র জনগণের ভালো চাই, জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। আদার সাইডকেও বলবো, আপনারাও জনগণের জন্যই করেন, যা কিছু করেন জনগণের জন্যই করেন। একটা পরিবর্তন ঘটান। কোনো পরিবর্তন ঘটাতে পারেন না। রিকশাওয়ালাকে উচ্ছেদ করে দিচ্ছেন, রিকশাওয়ালার জন্য কি করছেন? ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। জাতীয় নির্বাচনকে পেছাতেই চাচ্ছি, কারণ আপনি লাভ দিয়ে একটা জাতীয় নির্বাচন করবেন, কোনো রিফরমেশন হবে না। তাহলে তো মানে রিফরমেশন ছাড়া আপনি একটা জাতীয় নির্বাচন কিভাবে করেন? একটা অভ্যুত্থানের পরে না, আমি স্পষ্ট কথা বলি, একটা অভ্যুত্থানের পরে এই দেশটার যে বেহাল অবস্থা, একটা ডিজাস্টার অবস্থা, এই ডিজাস্টার অবস্থায় একটা জাতীয় নির্বাচন কি আপনারা চান? জনগণ কি চায়? চায় না। আমরা আগেও বলেছি যে আমরা জনগণের কথা বলতে চাই, আমরা আমাদের কথা বলতে চাই না। আমাদের কোনো ব্যক্তি স্বার্থ কিছু, আমরা স্বার্থের জন্য কিছু করছি না। তখনও আমরা ছিলাম, আজও যে কথা বলছি জনগণের পক্ষ থেকে কথা বলছি। জনগণ চায় না যে এখন নির্বাচন হোক। আপনি প্রত্যেকটা জনগণকে মাইক্রোফোন ধরে কথা বলেন যে জনগণ চায় কিনা যে এখন নির্বাচন হোক। কোনো জনগণ চায় না যে এখন জাতীয় নির্বাচন হোক। সুতরাং জনগণের পক্ষ থেকে এনসিপি উদ্যোগ নিয়েছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, এরপরে জাতীয় নির্বাচন হোক। জাতীয় স্থানীয় সরকার নির্বাচন হলে যেটা হবে, আমরা একটা মৌলিক রিফরমেশন আনতে পারবো বাংলাদেশে। একটা রিফরমেশন আনার পরে আমরা ন্যাশনাল ইলেকশনটা চাই। আইন প্রাঙ্গণে, আদালত প্রাঙ্গণে নারীদের অবস্থা, আহত ভাই, নিহত ভাই, তাদের আমরা কি এই যে 9 মাস হয়ে গেল আমাদের যে অভ্যুত্থান হয়েছে, এই 9 মাসে আমরা বলতে বুঝাচ্ছি যে আমরা যে সরকারকে বসিয়েছি, এই সরকার কি একটা পরিবর্তন আনতে পেরেছে? একটা কিছু করতে পেরেছে? আই এম সরি টু সে, আমরাই তাদেরকে বসিয়েছি, কিন্তু আমাকে সেই আলোচনা সমালোচনা করতে হবে। আমরা তো সমালোচনা করার জন্য, এই বাক স্বাধীনতার জন্যই তো লড়াইটা করেছি, যে আমরা যেন কথা বলতে পারি, আপনারাও যেন কথা বলতে পারেন। এই স্বাধীনতার জন্যই তো লড়াইটা করেছি, এই যে প্রাণটা দিয়েছি, এই যে মাঠটা খেয়েছি, এই যে দিনের পর দিন আমরা আন্দোলনটা করেছি, স্বাধীনতার জন্যই তো। আমি অবশ্যই সমালোচনা করি। কিন্তু এই 9 মাসে কোনো রকম কোনো পরিবর্তন ঘটে নাই, কোনো কিছুর কোনো সংস্কার হয় নাই, কোনো লাভবান জনগণ এখন পর্যন্ত হয় নাই। আমরা কি দেখেছি যে হরিজনদের কথা আমি বলবো, হরিজনরা পলিথিন মুড়ি দিয়ে থাকে। 250 ফ্যামিলি কমলাপুর রেল স্টেশনে, আপনারা জানেন কিনা, 250 পরিবার ঘরহারা হরিজন, যারা আমাদের ময়লা পরিষ্কার করে থাকে, তাদের বাড়ি ঘর নাই, তাদেরকে বাসা ভাড়া দেয় না, তাদেরকে স্কুলে যেতে পারে না, তাদেরকে সমাজ জায়গা দেয় না। তাদের জন্য কিছু করেছেন? চা বাগানে চা শ্রমিকদের বেতন 8 টাকা, তাদের জন্য কিছু